Assalamu alaikum wa rahmatullah. Dear HSC learners, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. আজকে আমি তোমাদের যশোর বোর্ড 2017 সালে যে প্যাসেজ ন্যারেশনটি এসেছিল সেই প্যাসেজ ন্যারেশন নিয়ে কথা বলবো। এখানে প্যাসেজ ন্যারেশনটি এসেছিল ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট। নর্মালি তোমাদের পরীক্ষায় ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট আসে, কিন্তু যশোর বোর্ড 2017 সালে যেটি এসেছিল সেটি হচ্ছে ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট। বিষয়টি কিন্তু একটু ক্রিটিক্যাল, সেই জায়গা থেকে আমি বলবো তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখো, ইনশাআল্লাহ তোমরা ভালো করবে। প্রথমে আমরা প্রশ্নটির দিকে একটু খেয়াল করি। চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল বাই ইউজিং ইনডাইরেক্ট স্পিচ। আমাকে ইনডাইরেক্ট স্পিচে পরিণত করতে বলেছে। পরীক্ষায় তোমাদের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট দিতে পারে, আবার ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট দিতে পারে। দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস, শিক্ষক শিক্ষার্থীদের জিজ্ঞেস করলো, ইফ দে হ্যাড হার্ড দ্য নেম অফ ইসব, তারা কি ইসুফের নাম শুনেছিল? দ্য স্টুডেন্টস রেসপেক্টফুলি রিপ্লাইড, শিক্ষার্থীরা সম্মানের সাথে উত্তর দিল, দ্যাট দে হ্যাড নট, তারা শোনেনি। অ্যান্ড আস্কড দ্য টিচার, শিক্ষককে বললেন, হু হি হ্যাড বিন, তিনি কে ছিলেন? দ্য টিচার অ্যাডভাইসড দেম, শিক্ষক তাদেরকে উপদেশ দিলেন, টু লিসেন টু হিজ লেকচার অ্যাটেন্টিভলি, শিক্ষক তাদেরকে উপদেশ দিলেন তার কথা মনোযোগ দিয়ে শোনা। অ্যান্ড দে উড বি এবল টু নো অ্যাবাউট হিম, এবং তারা তার সম্পর্কে জানতে সক্ষম হবে। হি অলসো এক্সক্লেম, তিনি আরও বিস্ময় প্রকাশ করলেন, উইথ ওয়ান্ডার, বিস্ময়ের সাথে, দ্যাট হিজ ফেবলস, তার এই গল্প, ওয়ার ভেরি ইন্টারেস্টিং, গল্পগুলো ছিল বেশ মজাদায়ক, অ্যান্ড ইনস্ট্রাকটিভ, শিক্ষামূলক। এই ছিল আমাদের ইনডাইরেক্ট ন্যারেশনের বাংলা অর্থটি মোটামুটি। এবার আমরা ডাইরেক্ট ন্যারেশন করবো। এবার কীভাবে করা যায় একটু খেয়াল করো। দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস ইফ, দ্য ইফটা মূলত কখন আসে? যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তখন কিন্তু ইফটা আসে, তাই না? এই কারণে আমরা প্রথম বাক্য যদি একটু খেয়াল করি আমরা সহজেই বুঝতে পারবো। এটা যদি একটু খেয়াল করি, দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস, তার মানে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, ইফ যেহেতু আছে এই কারণে ইনভার্টেড কমা শুরু হবে এখানে, আর এটা প্রশ্ন হবে। তো দেখো এখানে দে হ্যাড হার্ড দ্য নেম অফ ইসব, এটা কোন টেন্স? পাস্ট পারফেক্ট আছে, তার মানে কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে। তাহলে হ্যাভ ইউ হার্ড দ্য নেম অফ ইসব, তোমরা কি ইসবের নাম শুনেছ? দ্য স্টুডেন্টস রেসপেক্টফুলি রিপ্লাইড, রেসপেক্টফুলি তাহলে সার হয়, আর রিপ্লাইড দ্যাট দে হ্যাড নট, তারা শুনেনি কথা বলছে, তার মানে নো বলতে যাচ্ছে আর কি। তাহলে নো সার, নো বলতে এখানে রিপ্লাই যদি নেগেটিভ হয় তা সেই কথাটি। আর হু ওয়াজ হি, তিনি কে ছিলেন? এই যে এখানে দেখো, অ্যান্ড আস্কড দ্য টিচার হু হ্যাড বিন, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স রয়েছে, পাস্ট পারফেক্ট টেন্স, এই কারণে কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট, বা পাস্ট ইনডিফিনিটও হতে পারে সেটি। হু ওয়াজ হি, এটা পাস্ট ইনডিফিনিট আছে, এটা পাস্ট পারফেক্ট টেন্স, মানে পাস্ট পারফেক্ট তাহলে পাস্ট ইনডিফিনিটও হতে পারে এখানে, তাই করা হয়েছে হু ওয়াজ হি। এবার পরের বাক্যটি যদি আমরা খেয়াল করি একটু, এবার দেখো, দ্য টিচার অ্যাডভাইস দেম টু লিসেন টু হিজ লেকচার অ্যাটেন্টিভলি অ্যান্ড দে উড বি এবল টু নো অ্যাবাউট হিম। দ্য টিচার সেড টু দেম, শিক্ষক তাদেরকে বললেন, এটা একটু খেয়াল করো। অ্যাডভাইস দেম, ইম্পারেটিভ সেন্টেন্সে যখন উপদেশ বুঝে তখন অ্যাডভাইস ব্যবহার করা হয়, আর এখানে মূল ভার্ব দিয়ে শুরু হবে, লিসেন টু হিজ লেকচার, এটা তাই করা হয়েছে। দেখো, দ্য টিচার সেড টু দেম লিসেন টু মাই লেকচার, লিসেন, এই যে এখানে লিসেন টু হিজ মানে এখানে এখানে মাই হয়ে যাবে, টু মাই লেকচার অ্যাটেন্টিভলি, অ্যান্ড দে উড বি এবল টু নো অ্যাবাউট হিম, এখানে ইউ মানে তোমরা, অ্যান্ড ইউ উইল বি এবল টু নো অ্যাবাউট হিম। সবশেষের বাক্যটি এবার আমরা খেয়াল করব। হি অলসো এক্সক্লেমড উইথ ওয়ান্ডার দ্যাট হিজ ফেবলস ওয়ার ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ইনস্ট্রাকটিভ, হাউ ইন্টারেস্টিং অ্যান্ড ইনস্ট্রাকটিভ হিজ ফেবলস আর, এখানে এক্সক্লেমেশন মার্ক দিতে হবে যদি বিস্ময় প্রকাশ করেছে এখানে। ডিয়ার ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত আমরা যশোর বোর্ড 2017 সালে যে প্যাসেজ ন্যারেশনটি এসেছিল সেটি চেষ্টা করেছি আমরা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করার। হয়তো তোমাদের এখানে কিছুটা ত্রুটি থাকতে পারে, এটা আমি অস্বীকার করছি না,
সেই জায়গা থেকে আমি বলবো তোমাদের আরও গুরুত্ব সহকারে, আরও মনোযোগ সহকারে বিষয়টি পড়ার জন্য, বোঝার জন্য এবং শোনার জন্য। তোমরা চেষ্টা করো, ইনশাআল্লাহ ইউ উইল বি এবল টু ডেভেলপ ইউর পারফরমেন্স, নো ডাউট। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।